কালু কাক অনেক খারাপ ছিল। সে সব সময় খারাপ কাজ করত। কখনো কখনো সে পাখিদের খাবার ছিনিয়ে নিত, আর কখনো দুর্বলদের মারত। কালু কাকের বইয়ের নাম কাকুলি, আর তার ছেলের নাম হলো গুড্ডু। কাকলি আজকাল বাসায় থাকে, কেননা সে একটা ডিম পেড়েছে, আর তা থেকে ছানা বের হওয়ার সময়ও হয়ে গেছে। কাকুলি, আমার বয়স হয়ে গেছে। এ কারণে জঙ্গলের অন্য পাখিরা আমাকে আগের মতো ভয় পায় না। ব্যাস, আমার গুড্ডু বড় হয়ে যাক, আর আমাদের যে নবজাতক ছেলে আসছে ও ভূমিষ্ঠ হোক, তারপর আমরা সবাই মিলে ছোট পাখিদের মজা দেখাবো। এই শোনো, তুমি এটা আগে থেকে কি করে বলছো যে আমার ছেলে সন্তানই হবে? মেয়েও তো হতে পারে। চুপ হয়ে যাও তো একটু। যেমন তুই কালো, তেমনি তোর চিন্তা ভাবনাও কালো। এবার তো একটু শুধরে যাও। তোমার বয়স হয়ে গেছে, এবার তো এসব অপকর্ম ছাড়ো। সারা জীবন তো মন্দ কাজই করেছো, এখন এসব ছাড়ো। আমি তো এখন যাচ্ছি, কারণ তোমার এই প্যাক প্যাক আমার আর একদম ভালো লাগে না। আর দেখো, আমাদের এই ডিম থেকে ছেলে কাকেই হবে। কেমন জালিম রে বাবা, একটা ছেলে আছে তবুও আরেকটা ছেলে চাচ্ছে। এমনি ভাবে দুদিন কেটে গেল। কাকলির ডিম ফেটে গেল, আর তার থেকে একটা সুন্দর মেয়ে ছানা বের হলো, যাকে দেখে কাকলি কাক খুব চিন্তায় পড়ে গেল। কালু তো এসেই আমার সাথে ঝগড়া শুরু করে দেবে, এতে আমার কি দোষ? তবে আমার ছানা দেখতে অনেক সুন্দর হয়েছে। মা মা, আমি এসে গেছি। তোমাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে, এজন্য না যে আমি আসতে দেরি করেছি? মা, আমি দুদিন ধরে ডিম ভাঙার চেষ্টায় ছিলাম, কিন্তু ডিম তো ভাঙছিলই না। কিছুক্ষণ পর কালু কাক বাসায় ফিরে এলো। এখন আবার মেয়ের সামনে উল্টাপাল্টা কথা বলো না। যা হয়েছে তা আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছে। কে? আমি তো আগেই জানতাম তোমার ডিম থেকে তো মেয়েই হবে। এখন খাবার আনো আর ওকে খাওয়াও। আমি তোমার এই কালো মেয়ের জন্য কোনো খাবার আনতে পারবো না। বাবা, আমি তো কাকের ছানা, তো আমি তো কালোই হব, তাই না? আমি কি কবুতরের ছানা যে সাধারণ লাল হব? চুপ হয়ে যা, মুখে মুখে কথা বলা। রাতে কাকলি, গুড্ডু আর তার মেয়ে পিদ্দি ঘরে ঘুমাচ্ছিল, কিন্তু কালু কাক ঘুমায়নি। ও তো ডিম থেকে মেয়ে হওয়ায় খুবই চিন্তিত ছিল। এখন আমি কিভাবে ওকে খাবার এনে খাওয়াবো? যদি ছেলে হতো তাহলে অন্য পাখিরা আমাকে ভয় পেত। এখন আমি ওকে রক্ষা করব না অন্য কিছু? আমাকে কিছু না কিছু তো করতেই হবে, যাতে আমি এই ঝামেলা থেকে মুক্তি পাই। আমি কাল ওকে পাহাড়ে নিয়ে যাব, আর ওকে কোনো এক ছেলের হাতে তুলে দেব। ও, অনেকদিন হয়ে গেল, তুমি বাসায় আসো। আমি পিদিকে আমার সাথে নিয়ে যাচ্ছি, আর তুমি যাও গিয়ে নদী থেকে গোসল করে এসো। তোমার গা থেকে কেমন জানি দুর্গন্ধ ছড়াচ্ছে। এমন ভাবে বলছো যে তোমার গা দিয়ে অনেক সুন্দর আতরের সেন্ট বের হচ্ছে। এত বেশি বক বক করো না। যদি কোনোদিন আমি রেগে যাই তাহলে তোমাকে ছাড়বো না। আমি যাচ্ছি, তুমি আমার ছেলে গুড্ডুর খেয়াল রেখো। এই বলে কাকলি নদীর দিকে রওনা দিল, আর কালু কাক তার মেয়ের খেল খতম করার জন্য বের হলো। কালু এক পাহাড়ে গিয়ে বসলো, তখন সেখানে টুনি আসলো। কালু, এটা কি তোমার মেয়ে? আমারই মেয়ে। আমরা ওর পিদ্দি নাম রেখেছি। খুব সুন্দর দেখতে, আর নামটাও খুব সুন্দর। এখন তুমি এর ভালোভাবে খেয়াল রেখো। মেয়েরা যখন বড় হয় তখন ছেলের চেয়ে বাবাকে বেশি ভালোবাসে। এই বলে টুনি সেখান থেকে চলে গেল। কালু আবার একা হয়ে ভাবলো, কি করবো এখন? যদি ওকে আমি মেরে দেই তাহলে সবাই আমাকে সন্দেহ করবে। আমি কি বলবো তখন? সবাই বুঝে যাবে যে আমি আমার মেয়েকে মেরেছি।
তখন হঠাৎ করে কাকের মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। পিদ্দি, আমি তোমাকে একটা কথা বলবো, তবে তার আগে তুমি আমাকে কথা দাও আমি যা বলবো তা তুমি কাউকে বলবে না। হ্যাঁ বাবা, কথা দিলাম আমি কাউকেই বলবো না। কি কথা তুমি নিশ্চিন্তে বলতে পারো। শুকনো খাবার বাদে তোমার মা যদি তোমাকে কিছু খেতে দেয় তাহলে তুমি কি তা খাবে না। যদি তুমি ফল বা পানি খাও তাহলে তোমার পাখা শুকিয়ে যাবে, আর তখন তুমি কখনো উঠতে পারবে না, আর চিরদিনের জন্য প্রতিবন্ধী হয়ে যাবে। শুকনো দানা খাবে, তাও প্রতিদিন একটা করে খাবে। কিন্তু বাবা, গুড্ডু ভাইয়া তো ফল খায়। ও তো ছেলে কাক আর তুমি হলে মেয়ে কাক, এ কারণে। আর যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে ফল খেয়ে দেখো। না না বাবা, আমি তো কখনোই ফল খাবো না। আমি তো কেবল একটা দানাই খাবো রোজ রোজ। আর এভাবে তুই নিজেই না খেয়ে মারা যাবি, আমাকে আর তোমায় মারতে হবে না। বাবা, কি বললে তুমি? কিছু না, চল এবার বাসায় চল। আমি তোমাকে যে গোপন কথা বলেছি তোমার মাকে বা অন্য কাউকে সেটা বলবে না, কারণ তারা সবাই চায় যে তোমার পাখা শুকিয়ে যায় আর তুমি উঠতে না পারো। কালু কাক তার নিষ্পাপ ছানা পিদ্দিকে নিয়ে বাসায় ফিরল। দিন কাটতে লাগলো, কিন্তু পিদ্দি একটা দানার বেশি কিছুই খেত না। সে খুব অসুস্থ এবং দুর্বল হয়ে গেল। পিদ্দি, যখন তুমি আর একটু বড় হয়ে যাবে তখন তুমি সবকিছুই খেও, কেমন? তুমি তো অনেক বুদ্ধিমান যে কাউকে এটা বলনি যে আমি তোমাকে বলেছি ফল খেলে তোমার পাখা শুকিয়ে যাবে। আমি আমার বাবার গোপন কথা কিভাবে অন্যদেরকে বলি? আমার বাবা তো আমার ভালোই চায়। ছোট ছানা এটা জানতো না যে ওর বাবা আসলে ওকে মেরে ফেলতে চায়। কাকলি আর গুড্ডু সেখানে খাবার নিয়ে এলো। কালু মশাই, আমাদের পিদ্দি দিন দিন অনেক দুর্বল হয়ে যাচ্ছে। আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, আর তুমি গুড্ডুর খেয়াল রেখো। ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, পিদ্দি নিজে নিজে ঠিক হয়ে যাবে। ভালো ভালো খাবার তো প্রতিদিনই খাচ্ছে। পিদ্দি কাল আমার সাথে গিয়ে আম খেয়েছিল না, বলো তো পিদ্দি? হ্যাঁ মা, আমি তো আম খেয়েছিলাম, আর আমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে না। এমনই ভাবে থাকলে তো তুমি মারা যাবে। কিভাবে দুর্বল হয়ে পড়েছো। এরপর কাকলি কিছুই শুনলো না, সে সোজা ডক্টরের কাছে গেল। ডক্টর মশাই, আমার ছানা দিন দিন খুব দুর্বল হয়ে যাচ্ছে। ওকে এমন কোনো ওষুধ দাও যাতে ও ঠিক হয়ে যায়। আমার তো ওকে দেখে মনে হচ্ছে কোনো ভয় ওর মনে গেঁথে গেছে, এ কারণে এ কিছু খাচ্ছে না। আপনি এই ওষুধটা নিয়ে যান, এটা পান করালে এর অনেক বেশি ক্ষুধা লাগবে আর সবকিছু খেতে চাইবে। আমি পিদ্দির ওষুধে এই বিষাক্ত পাতা মিশিয়ে দেব, এমনটা করলে কেউ জানতে পারবে না, আর আমিও ওই মেয়ের হাত থেকে মুক্তি পেয়ে যাব। কালু কিছু বিষাক্ত পাতা সাথে করে নিয়ে বাসায় ফিরল। কাকলিও ওষুধ নিয়ে বাসায় পৌঁছালো। কালু মশাই, আমি একটু পানি খেতে যাচ্ছি। আমি ফিরে এসে পিদ্দিকে ওষুধ খাওয়াবো। ডক্টর সাহেব বলেছে এটা খাওয়ালে আমাদের পিদ্দি ঠিক হয়ে যাবে। পানি তো আমিও খাবো, চলো আমরা দুজনে একসাথে যাই। তারা দুজনে যখন পানি খেতে চলে গেল তখন সেখানে কালুর এনে রাখা বিষাক্ত পাতাগুলো মেঝেতে পড়েছিল। তাদের ছেলে গুড্ডু সেখানে আসে এবং না বুঝে সেই বিষাক্ত পাতাগুলো খেয়ে নেয়। বিষক্রিয়া হয়ে তখনই মারা যায়। একটু পর পিদ্দি এসে ভাইকে মরে পড়ে থাকতে দেখে। ভাইয়া, কি হয়েছে তোমার? ভাইয়া, এটা তুমি কি খেলে? তুমি কথা বলছো না কেন? কালু আর কাকলি যখন পানি খেয়ে ফিরে আসলো তখন তাদের একমাত্র ছেলেকে মরে পড়ে থাকতে দেখে আমার ছেলে কিভাবে মারা গেল? এটা কিভাবে হলো? বাবা, ওই ওষুধের পাশে কিছু লতা পাতা পড়েছিল,
সেই পাতা ভাইয়া খেয়েছে। এরপর থেকে ভাইয়া আর কথা বলছে না। কালু কাক তো চুপচাপ কেঁদেই যাচ্ছিল। সে বুঝতে পারলো সে নিজের মেয়ের জন্য যে বিষ এনেছিল তা আজ তার নিজের আদরের ছেলের প্রাণ কেড়ে নিল। চরম অনুশোচনায় কালু কাক তার মেয়ে পিদ্দিকে বুকে জড়িয়ে ধরল। পিদি, আজ থেকে তুমি সব খেও, আমার মেয়ে, সব খেও। বাবা, তাহলে আমার পাখা শুকিয়ে যাবে না তো আবার? না শুকাবে না, না শুকাবে না আমার মেয়ে, কিছুই হবে না তোর। কাকলি পাশে বসে কাঁদছিল আর কিছুই বুঝতে পারছিল না যে পিদি কেন পাখার কথা বলছে। আর এভাবে কালু কাক শেষ পর্যন্ত বুঝতে পারে যে যত চেষ্টাই করা হোক না কেন আল্লাহ যাকে বাঁচাতে চান তাকে কেউ মারতে পারেন না। আর তখন থেকে কালু তার সমস্ত কুঅভ্যাস ছেড়ে দিল এবং তার মেয়েকে প্রাণ দিয়ে ভালোবাসতে লাগলো। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।